বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আবার আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি এক লাইভ বক্তব্যে তিনি তামিম ইকবালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। আসিফ মাহমুদ দাবি করেন, তামিম ইকবাল বিসিবি সভাপতি হওয়ার জন্য আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন, এমনকি তিনি আমার সমর্থন পাওয়ার জন্য সরাসরি অনুরোধও করেছিলেন। তিনি আরও বলেন, একদিন তামিম আমার সঙ্গে মাঠে গিয়েছিলেন। পরে তিনি বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করলেও বাস্তবে তিনি উদ্দেশ্য নিয়েই সেখানে গিয়েছিলেন। আসিফ মাহমুদ আরও দাবি করেন, তামিম ইকবাল আমাকে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিলেন যাতে আমি তাকে সমর্থন করি, তবে আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। এরপর থেকেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক আর আগের মতো নেই। তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তা দেশের ক্রিকেট প্রশাসনের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে যাচাই ছাড়া এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয় বলেও তারা মত দেন। এদিকে তামিম ইকবালের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে পুরো বিষয়টি নিয়ে আলোচনা ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।